নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলে এসেছি। আজ আমি তৈরি করছি কাঁকড়ার দুরকম রেসিপি। এটা হলো চিতি কাঁকড়া। এই কাঁকড়াটা ছোট হলেও কিন্তু স্বাদে কিন্তু অসম্ভব সুন্দর। প্রথমে এই কাঁকড়াগুলোর দাঁড়গুলো ভেঙে নিতে হবে। তারপরেই এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কাঁকড়াটাকে খোল থেকে ছাড়াতে হবে। কাঁকড়াগুলোকে দাঁড় ভেঙে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে। এবার এই খোলের ভেতর থেকে কাঁকড়াটাকে বার করব। এই খোলটা থেকে কাঁকড়াটা খুব সাবধানে বার করতে হবে। এর মধ্যে পুরোটাই ঘি ভর্তি থাকে, আর ঘিটাকেও আলাদাভাবে রাখতে হবে। কাঁকড়ার মধ্যে এই যে নোংরাগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে। একে একে সব কাঁকড়াগুলো ঠিক এইভাবে পরিষ্কার করতে হবে। এর ভেতরে ঘিটাকে আলাদা করে নিতে হবে। সব কাঁকড়াগুলোই ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আর পরিষ্কারও করে নেব। আর ঘিটাকে একটা চামচ দিয়ে বার করতে হবে, যেন ঘেঁটে না যায়। দিলে কি হবে, তরকারির মধ্যে দিলে যেভাবে ঘিটা বার করছি ঠিক সেইভাবেই দানা হয়ে থাকবে, একদম গলে গিয়ে মিশে যাবে না। সেই জন্য আলাদাভাবে এইভাবেই তুলে নিতে হবে। সবগুলো কাঁকড়া খোল থেকে বার করার পর দেখেই বোঝা যাচ্ছে ঘিতে ভর্তি। আর এই ঘি ভর্তি কাঁকড়ার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর। আর এই যে ঘিটা আলাদা রেখেছি, এটা তরকারির সময় আলাদা করেই দিতে হবে। এবার কাঁকড়াগুলোকে লবণ হলুদ মেখে নিতে হবে। লবণ হলুদ আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে খুব বেশিক্ষণ রাখতে হবে না। এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অল্প নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু লালচে হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা জল। আজ আমি কাঁকড়ার টকটা তেঁতুল দিয়েই করব। কাঁকড়ার টকটা সাধারণত তেঁতুল দিয়েই হয়, দিলেই খুব সুন্দর হয়। ঠিক এইভাবে ফুটে উঠলেই কাঁকড়াটা দিতে হবে। ফুটটা প্রথমে ধরবে, ঠিক সেই অবস্থাতেই দেব। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে টকটাকে আগে ফুটতে দিতে হবে। ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে খুব ভালো করে মেশানোর পরে একদম আঁচ কমিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। তারপরেই আমি এর মধ্যে দেব মিষ্টির জন্য চিনি। এ টকটা এমনিতেই টক মিষ্টি হবে, আর এটা টক মিষ্টির জন্যই এতটাই সুন্দর লাগে। ঠিক এইভাবে টকটা ফুটলে তারপরেই আমি ঘিটা দেব। এই সময় ঘিটা দিলে ঘিটা যেইভাবে দিলাম সেইভাবেই পুরো দানা হয়ে থাকবে, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। এটাকে কিছুক্ষণ ফোটানোর পরে তারপরেই নাড়াচাড়া করতে হবে। অল্প কিছু সময় ধরে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার দেখে নেওয়া যাক ঘিটা কতটা সুন্দর দানা আছে। যেইভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই আছে, একটুও গলে জুসের মধ্যে মিশে যাবে না। কিন্তু কাঁকড়ার সঙ্গে যদি দিয়ে দিতাম টকের মধ্যে মিশে, টকের জুসটা আরও বেশি ঘন হয়ে যেত আর ঘিটা পুরোটাই গলে যেত। ঠিক এইভাবেই ঘিটা দিতে হয়। আরও কিছুক্ষণ আঁচ কমিয়ে ফোটাবো। এখনও আমি এতে লবণ দিইনি। কাঁকড়ার মধ্যে যে লবণ মেখেছিলাম সেই লবণটাই আছে, কারণ কাঁকড়াতে লবণ মাখার পরেই আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা থেকে খুব বেশি পরিমাণ জলও বেরোবে না। সেই জন্য পুরোটা হয়ে যাওয়ার পরে তারপরেই লবণ দিতে হয়। যেহেতু এই কাঁকড়ার টকটা একদম গায়ে মাখা হবে, সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ দেখেই দিতে হয় সবশেষে। এইভাবে আর অল্প কিছুক্ষণ ফুটে উঠলেই আমার টকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। দেখেই বোঝা যাচ্ছে জুসটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেশি সময় ফোটানো যাবে না। এটাকে রেখে ঠান্ডা করে নিলে আরও অনেকটাই গায়ে মাখা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডার জন্য। এবার পরিবেশনের পালা। আজকের এই কাঁকড়ার টকটা এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয়েছে, এই টকটা একবার বাড়িতে তৈরি করলে তবেই বোঝা যাবে যে এটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি তৈরি করব কাঁকড়ার ঝাল।
কাঁকড়ার ঝাল তৈরির জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এই তিনটেকে আগে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। সব কিছু ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে এলেই তারপরেই এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা সরিষার বাটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল। খুব ভালো করে এবার কষিয়ে নেব সমস্ত মশলাকে। একদম আঁচ কমিয়েই কষাতে হবে, দিলেই খুব সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে আসবে। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা কাঁকড়া। কাঁকড়াটাকে দিয়ে এই মশলার সাথে অল্প কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। যারা কাঁকড়া খেতে ভালোবাসে তারা কিন্তু কাঁকড়ার এই রেসিপিটা একবার খেলেই বুঝতে পারবে যে এটা কতটাই সুন্দর আর কতটাই সুস্বাদু। ঠিক এইভাবে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। এটাকে এমনিতেই দেখে মনে হচ্ছে গায়ে মাখা, আর অল্প কিছুটা সময় ধরে ফোটাতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে। ঠিক কিছুক্ষণ ধরে কাঁকড়ার এই ঝালটা ফুটছে, একদম আঁচ কমিয়ে দিয়েছি। একদম গায়ে মাখা জুস হয়ে এসেছে, দেখেই মনে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিলেই আমার এই ঝালটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই ঝালটা এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু, একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটা সুন্দর হয়েছে। জুসের ঘনত্বটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওগুলো আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।